হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউজ কিচেন। আলু দিয়ে ডিমের ঝোল, ডিমের কষা, ডিমের কারি তো অনেক খেয়েছেন, কিন্তু এরকম ডিমের ভাপা কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে ঝটপট অবশ্যই বানিয়ে ফেলুন ডিম ভাপার এই রেসিপিটি। আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সিম্পল এবং খুব সহজ উপায়ে ডিম ভাপার এই রেসিপিটি। এটি বানানো খুবই সহজ এবং খুব কম উপকরণে খুব কম সময়ে এটি রান্না হয়ে যায়। যাদের হাতে একদম সময় নেই তারা কিন্তু ঝটপট এরকম একটি রান্না করে নিতে পারেন। খেতে দারুণ লাগবে, দুর্দান্ত টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি ডিম ভাপার এই রেসিপিটি। ডিম ভাপা বানানোর জন্য মিক্সিং জারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দেব 2 চামচ কালো সর্ষে, আপনারা এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ মতো পোস্ত, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সব মশলা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে ছুরি দিয়ে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি, যাতে করে ডিমের ভেতরে মশলা ভালোভাবে ঢুকে যায়। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এবারে আমি ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এপিট ওপিট হালকা করে আমি ভেজে নেব। আর ডিমগুলো ভাজার সময় উপর থেকে সামান্য একটু নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি একটা টিফিন বক্স নিয়েছি। আপনারা অবশ্যই একটা এয়ারটাইট বক্স নেবেন, যাতে করে রান্নাটা ভালো করে ভাপে রান্না হবে। তো টিফিন বক্সের মধ্যে আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য নুন, আর দিচ্ছি সামান্য চিনি, আর দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই, আর দেব সবশেষে ওপর থেকে কাঁচা সর্ষের তেল। আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো দিয়েছি। সমস্ত মশলাগুলো দেওয়ার পর ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবারে আমি কৌটোর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে এক এক করে সাজিয়ে দেব, আর দেব ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা। এবার কৌটোর ঢাকনাটা বন্ধ করে দেব, আর দেব কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে জল দিলেই হবে। এবার ওই জলের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কৌটোটাকে ভালো করে ঢাকনাটা আটকে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো দেখুন 20 মিনিট পর ঢাকা খোলার পর দেখুন কত সুন্দর ডিম ভাপাটা আমাদের রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দুর্দান্ত হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম একটি রেসিপি ট্রাই করতে পারেন। খুব কম সময়ে এবং খুব কম উপকরণে রান্নাটি তৈরি হয়ে যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আরো নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে হবে। ধন্যবাদ।